শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। এই দেখো বেরিয়ে পড়ছে ছেলের পরীক্ষা, দিয়ে ম্যাথ পরীক্ষা। এই এখন জামা প্যান্ট পরছে, বুঝতে পারছো? এখন জামা প্যান্ট পরছে, এতক্ষণ ধরে বায়োলজি করেছে, তারপর আবার অঙ্ক। ও চলে এসছো তুমি আজ এত তাড়াতাড়ি? ওই সাবাস। এই এখন বেরোবো, এই জামা প্যান্ট পরছে। ঠিক আছে চলো। এই দুটো বিস্কুট খেয়ে জল খা। ওই যে শুধু জল খেয়ে বলে পড়তে পরীক্ষা দিতে যাবে। কোনো জায়গায় দেখেছে এরকম? আমার ছেলে শুধু জল খেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে। ওই যে বললো তাই জল কোথায় আছে দেখা দাও, জল খেয়ে নেবে। বুঝলে আমি তাই একটুখানি জল খেয়ে নিই, ও খাবে না আমি খেয়ে যাব। চলো জামা প্যান্ট আমি সব গুছানো একদম পুরো রেডি, ও এখন খালি জামাটা পরলেই হয়ে যাবে। ঠিক আছে, অঙ্কর দিকে ওর অতটা ইয়ে নেই, তাও যেইটুকু যা করেছে 5 নাম্বার ওঠার মতন অঙ্ক করে মানে করে ফেলেছে। বলে আমি অঙ্কতে পাস করে যাব। এটা বায়োলজি নিয়ে পাগল হয়ে গেছে। এই বায়োলজি পড়ছিল, তারপরে এখন আবার একটু অঙ্কগুলো দেখে নিল কী কী করেছে সবগুলো। এই এখন বেরোবে। তাড়াতাড়ি রেডি হয়ে যা। ঠিক আছে চলো দেখতে থাকো। এই যে আমার অর্ধেক রাস্তা চলে এসেছি। এই যে এখন আর একটুখানি সামনে স্কুল, একটু গেলেই হয়ে যাবে। এখন উনি আবার যাবেন মন্দিরে, বজরংবলী মন্দিরে ঠাকুরকে প্রণাম করে তারপরে স্কুলে ঢোকে পরীক্ষা হলে। এটা প্রতি দিনই, যেদিন যেদিন পরীক্ষা থাকে। ঠিক আছে চলো যাই। 9:30 মতন বাজতে চলছে, 10টা থেকে পরীক্ষা। ঠিক আছে, আমাকে বলছে মা বায়োলজি বইটা নিয়ে যাবো, আজও অঙ্ক পরীক্ষা, বলছে বায়োলজি বই নিয়ে যাবো। কী বলবে বলো, যে বই রাখ শিগগিরি, দেখা যাক কী করে। চলো হাসছে চলো চলে আসলাম। ছেলের পরীক্ষা হয়ে গেছে, মানে খুব একটা ভালোও হয়নি আবার খারাপও হয়নি, মোটামুটি 5 নাম্বার উঠে যাবে। ও তো অঙ্কর জন্য তো খাটেইনি, একদমই খাটেনি, বলে আমার অঙ্কর নাম্বার দিয়ে আমার কোনো কাজ হবে না। যাই হোক করে এসছে, 5 নাম্বারটা উঠে যাবে। ও বায়োলজি নিয়ে এখন ব্যস্ত, এসে বলছে বায়োলজি নিয়ে বসতে হবে। ঠিক আছে, একদম খুব ভালো যে তা সেরকম করেনি, আবার একদম খারাপ হয়নি, পাশ করে যাবে, মোটামুটি পাশ করে যাবে ব্যাস। ওই জন্য অঙ্ক নিয়ে তো কোনো মাথা ব্যথাই ছিল না। আজ সকালবেলা অবধি বায়োলজি পড়েছে, তারপর যাওয়ার সময় আবার একটু রাত্রেবেলা অঙ্কগুলো করেছিল, যেগুলো করেছিল আজ এসছে সেগুলোই করে দিয়ে চলে এসছে ব্যাস। বাদ বাকি করেনি, বাদ বাকিগুলো এসছিলো সেই পারিনি লিখতে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এই চলে আসলাম, চলো। এই যে আমরা খেতে বসে গেছি। এই যে সব খাওয়া দাওয়া এখানে, যে আলু পেঁয়াজ কলি ভাজা, মাছ, তারপরে ডিম সেদ্ধ, তারপর ছেলে তো ডাল সেদ্ধ ওটা জানে, ওর জন্য আলাদাভাবে করেছে। ঠিক আছে, এই রান্না হয়েছে। এই যে এসে খেয়ে নিচ্ছে, খুব জোর খিদে পেয়েছে, খুব জোর। শুধু ছেলে একটুখানি জল খেয়ে পরীক্ষা দিতে গেছে, বুঝতে পেরেছো তো? আমিও তাই করেছি, কি করব। তাই এখন একটু খেয়ে নিচ্ছি, 2টো করে ভাত খেয়ে দিয়ে আবার কালকে পরীক্ষা আছে ছেলের, আবার চলে যাব। ঠিক আছে, ওই যে আমার ছেলে খাচ্ছে, ওই যে আরেকজন ওই যে উঠছে। লঙ্কা নিবি? এই তো করে আছে তো লঙ্কা। ঠিক আছে চলো খেয়ে নি আগে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, ছেলে ওর ঘুমিয়ে গেছিলো, কালকে বায়োলজি পরীক্ষা। আমি একটু দুপুরবেলা ঘুমিয়ে টুমিয়ে তারপরে উঠে ও আমার আগে উঠে পড়তে বসে গেছে। বায়োলজি ওর অর্ধেক হয়ে গেছিলো, কারণ অঙ্কর বদলে বায়োলজি করেছিল, বুঝতে পেরেছো? প্রচুর বায়োলজিতে প্রচুর সিলেবাস। যাই হোক করছে এখনও। আমি তারপরে উঠলাম, উঠে সন্ধ্যাবাতি টাতি সব দিলাম, দিয়ে আজকে সেরকম একটা আসতে পারিনি, প্রচণ্ড ব্যস্ত ছিলাম। ওরে টোরে এখন জল আসবে, জল টলগুলো ভরবো। ভরে রাতেরবেলা কী খাবে কে জানে, দেখি আসুক আমি বর, তাই পড়তে হবে। ছেলের জন্য রুটি করতে হবে, কালকেও তো পরীক্ষা আছে। কালকে পরীক্ষাটা হয়ে গেলে সে আবার সোমবার শেষ। আর এখন বায়োলজি আর কেমিস্ট্রি 2টো পরীক্ষা আছে, কালকে একটা হয়ে গেলে ব্যাস আর একটা পরীক্ষা সোমবার 23 তারিখ শেষ। ঠিক আছে, ছেলে আবার 23 তারিখ
মঙ্গলবার 23 তারিখ সোমবার, মঙ্গলবার দিন স্যারের কাছে পড়তে যাবে। পড়ে টোরে এসে তারপরে দিদি বাড়ি চলে যাবে। ওদের ওই বাড়িতে দিদি বাড়ি থেকে 2-3 দিন থাকবে। দিদি বলে যে তুই ওখানে চলে আসবি। মানে আমার দিদিও সহ্য করতে পারে না, কখন পরীক্ষাটা শেষ হবে কখনও যাবে একটু ওই বাড়িতে। দিদি বারবার করে বলছে যে তুই আসিস, আর যা গিয়ে ঘুরে আয়, এত পড়া পড়া পড়া। আমি যেতে পারবো না, আমি গেলে এখানে খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে। আমার বর না খেয়ে অফিসে চলে যাবে, কোনো কিচ্ছু হবে না। আমার বর বলছিল যে তুমিও যাও, তুমি গিয়ে 2-3 দিন থেকে আসো। ইচ্ছা তো করে, কিন্তু এই যে না খেয়ে থাকতে হবে, আমি পারি না এসব। ঠিক আছে চলো, জল টল আসবে এখনই, জল টলগুলো ভরে তারপরে দেখি আটাটা মাখবো, ছেলের জন্য রুটি করবো, করে টোরে তারপরে কাজ শেষ হবে, বুঝতে পেরেছো? এখন অনেক কাজ বাকি আছে, এখন অনেক কাজ। এখন দেখি যদি বলে ভাত খাবি তাহলে ভাত করতে হবে। ও বাবা, এত ঘুমিয়েছি তাও হাই উঠছে আর। চলো দেখতে থাকো এখন কী কাজ করি। এখন জল টলগুলো ভরি আগে, জল এখন আসেনি, জল আসুক তারপরে সব ভরবো টরবো, তারপরে কাজ শেষ হবে। আমার দেরি আছে, তুমি রুটি করবো, রুটির সঙ্গে কী দিয়ে খাবে দেখি সেটা। আমার অনেক সময় আছে, দেখি বরকে একবার ফোন করি কোথায় আছে দেখি। এই দেখো আমার বর আজকে এটা কিনে নিয়ে আসলো, এই যে, বুঝতে পারলে? ঘরের মধ্যে এত মশা, মানে কি বলবো, এই জন্য এই নিয়ে চলে এসছে এই ব্যাট। প্রচুর উপকার, আমাদের 3-4টে কেনা হয়ে গেছে, কিন্তু কি বলো তো সব নষ্ট হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, এগুলো দরকারি। একটু গরম গরম পড়েছে না, এই মশা না মারলে হয় না। আর মশার ধূপ আমার ছেলে একদম সহ্য করতে পারে না, একদমই না। মশার ধূপ দিলে ও বলে কি আমার দম নিতে কষ্ট হচ্ছে, শিগগিরই নেবাও। কি করব, এই যে আমার জন্য বর নিয়ে চলে এসছে, এটা খুব দরকারি, খুব দরকার এটা। প্রচুর মশা মরে এতে, প্রচুর। মানে কী বলবো, আমি যে খুব, মানে তো কিছু বলেনি, নিয়ে চলে এসছে, ভালোই হয়েছে বলো। এগুলো একটা দরকার, প্রত্যেকের ঘরের দরকার। এই গরম পড়ছে এখন, মশা উৎপাত হয়ে যাচ্ছে, প্রচুর মশা। আচ্ছা ভালোই হয়েছে। এটা কি চার্জ দিতে হবে বাবা? এটাতে একটু চার্জ দিয়ে রাখলে ভালো হয়, ফুল চার্জ। চার্জের পাওয়ার কোনটা, এই যে নিচ দিয়ে এটা না? এটা দিয়ে দিতে হবে, দেখি ওইখানে নিয়ে যাই, ওই ওয়াশিং মেশিনের ওটার মধ্যে দিয়ে দিই, বল। ওই যে ওখানে যে সুইচটা আছে ওখানে একটা দিয়ে দিই, বুঝতে পেরেছো? চলো এবার যাই, জল টল ভরা হয়ে গেছে, এবার কাজে আবার লেগে পড়ি। বর চলে এসে দেখি কি খাবে বলে। বাবা কি খাবি, রুটি খাবি তো? হ্যাঁ আমার ছেলে রুটিই খাবে, কালকে পরীক্ষা আছে। জিন থেরাপি, পরীক্ষাটা যে শেষ হয়ে যাবে আর রুটি খাবে না। জিন থেরাপিতে কি বলছে, কি বলবো, বায়োটেকনোলজির অন্তর্গত যে বিশেষ আধুনিক প্রযুক্তির মাধ্যমে এখানে হবে না, উপস্থিত কোনো ত্রুটিপূর্ণ জিনকে কোনো সুস্থ ও স্বাভাবিক ওই তো ওখানে সুইচটা আছে, ওখানেই দিয়ে দিই, ওখানেই দিতে হবে, বুঝলে? খুব দরকার ছিল এটা, খুব দরকার। চলো এটা লাগাবো এখন, এটা না দিলে হবে না। থাক, ওটার মধ্যে লাগিয়ে দেবো, আমার বডি লাগিয়ে দেবে। চলো আবার পরে আসছি। দেখো এত রুটি করলাম, কোথায়, ওই যে হটপটে রুটি করলাম, আলু ভাজলাম, এই যে আলু ভাজলাম, ওখানে রুটি করলাম, সব রুটি দিয়ে আলু ভাজা দিয়ে খাওয়া হবে, বুঝতে পেরেছো? ওই তাই ওই রুটি মুটি করলাম, হাতের মধ্যে এখনও আটা মোটা পড়ে রয়েছে। ছেলেকে আগে খেতে দিয়ে দিয়েছি, ছেলের রুটি আলু ভাজা আর মিষ্টি দিয়ে ও খেয়ে নিয়েছে, ও খিদে পাচ্ছিলো, দিয়ে দিয়েছি। আর আমরা এখন ওই যে সব করলাম হটপটে করে, এই যে ভর্তি করে রুটি এখানে হটপটের মধ্যে করে নিয়েছি, আর এই যে আলু ভাজা, এই এখন আমরা সবাই মিলে খেয়ে নিই, নাহলে না খেলে কী হবে না। দুপুরবেলা তো সেই উনি যা করেছে ওইটুকুনি ওনার হয়ে গেছে। আবার সকালবেলা উঠে আমার রুটিগুলো করতে হবে, বর খেয়ে যাবে কি, উনি তো কিছু করবেই না, ওই জন্য আমার করতে হবে। আর এই ডালটা পড়ে রয়েছিল বাইরে, ডালটাকে জন্য এখন জাল দিচ্ছি, বুঝতে পেরেছো? ফ্রিজে মনে ঢোকানো হয়নি, ডালটাকে এখন জাল দিচ্ছি। ডালটাকে জাল দিয়ে তারপরে একটু ঠান্ডা করে রাখবো, নাহলে নষ্ট হয়ে যাবে ডালটা, একটু গরম গরম ভাব পড়েছে। চলো একদম হাতের মধ্যে আটা মাটা ভাব মাখা কত, যাই এখন এই ডালটাকে ইয়ে করি দিয়ে এবার আমরা সবাই খেয়ে নিই। আমার বড়ি বলো, একটু আলু ভাজা তো অনেক দিন ধরে খাই না, রুটি দিয়ে আলু ভাজা দিয়ে খাবে। তো ঠিক আছে ভাজলাম,
আমার ছেলে রুটি খেলো দুটো, 3টে দিয়েছিলাম, রুটি খেলো দুটো। দেখো সব পড়ে রয়েছে, একটা রুটি আলু ভাজা দেখো সব পড়ে রয়েছে, বুঝতে পেরেছো কিরকম অবস্থা। 2খানা রুটি খেলো। ডালটা চাল দিয়ে তারপরে তার মধ্যে আজকে একটা এমন খারাপ খবর শুনলাম, মানে আমার জ্যাঠার ছেলেটা হসপিটালে অ্যাডমিট হয়েছে। খুব মানে খারাপ লাগছে, মন টন একদম খারাপ হয়ে গেল। হয়েছে, শরীর শ্বাসকষ্ট উঠেছে আর বলছে পেটের মধ্যে জল জমে গেছে। এখন হসপিটালে ভর্তি করিয়ে দিয়েছে, কল্যাণী হসপিটালে, ওখানে ভর্তি করিয়েছে। কালকে আবার সব কিছু ইসিজি, বায়োপসি না সরি আলট্রাসোনোগ্রাফি টপি, রক্তের ব্লাড টেস্ট সব কিছু হবে। হয়ে ডাক্তার আগে চুচুড়া ইমামবাড়াতে ভর্তি করেছিল, ওখানে সব কিছু দেখে বলছে পেটে জল জমেছে। বুঝতেই পারিনি কিছু। তারপরে ওখানে নিয়ে গেছে, ওখানে ভর্তি টর্তি করেছে, অক্সিজেন দিয়েছে, স্যালাইন ট্যালাইন দিয়েছে। খুব খারাপ লাগছে, ছেলেটার পরীক্ষা বলে কিচ্ছু করতে পারছি না, পুরো হাত পা আমার বাঁধা, যে গিয়ে একটু দেখে আসবো যেতে পারছি না। আজকেও পরীক্ষা ছিল, আজকে তো খবরটা আসলো। প্রথমে আমার বরকে ফোন করেছিল, আমার বর তারপর ফোন করে আমাকে বললো। তারপরে আজকে পরীক্ষা ছিল, কালকেও পরীক্ষা, আমি যাবো কখন ছেলেটার পরীক্ষা ফেলে। তাই আমার জ্যাঠার মেয়েকে দিদিকে বললাম, দিদি বলে খবরদার এখন আসতে হবে না, এখন আমরা তো যাতায়াত করছি, বাড়িতে আসুক তারপরে আসবি। এই জ্যাঠার আরেকটা ছেলে, মেজো ছেলেটা হয়েছে, পায়ের মধ্যে টিউমার থেকে ক্যান্সার ধরে নিয়েছে। ওই একটা চিকিৎসা করাচ্ছে, এখন পা বলছে করবে, কেটে বাদ দিয়ে দেবে, কিচ্ছু জানি না কী অবস্থা। আর এই বড়টার এই অবস্থা, আর কি বলবো, কিচ্ছু বলার নেই, বুঝতে পেরেছো। ডাল হয়ে গেছে, খুব মনটা খারাপ হয়ে গেল শুনে, হাত পা পুরো বাঁধা, যে যাবো গিয়ে একটু দেখে আসবো। ছেলের পরীক্ষার জন্য কিচ্ছু করতে পারছি না, কিছু করার নেই। চলো খেতে দে, কি গো খেয়ে নাও। চলো 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 খেয়ে নাও, খেয়ে নাও। এটা হচ্ছে যে পদ্ধতিতে স্ত্রী জনিত খাওয়া হয়ে গেল, এখন বাসনগুলো ধুয়ে রাখি, কারণ সকালে ওটা সময় হবে না, ছেলের পরীক্ষা আছে। আমি এমনিতে সকাল রাত্রেবেলা বাসন ধুয়ে এখন সব ধুয়ে রেখে দিই। এগুলো করে তারপরে কাজ শেষ হবে। ছেলে তো অনেকক্ষণ ধরে পড়বে, অনেকক্ষণ পড়বে, কারণ বায়োলজির মেন সাবজেক্ট, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি। এর অঙ্কটা যেমন তেমন হয়ে গেল। দেখে আসি সকালবেলা উঠে কোনো চাপ থাকে না, এখানে সব কাজ হয়ে থাকে, খুব সুবিধা হয়। চলো
কর্মশাখায় তারা বিভাজিত বা বিভেদিত হয়ে পূর্ণাঙ্গ শিশু প্ল্যান্টের হয়ে গেছে কাজকর্ম। ডালটা ঠান্ডা হয়ে গেছে, ডালটাকে এবার ফ্রিজে ঢুকিয়ে রেখে দিই, ভিজিয়ে রেখে দিই, হয়ে যাবে। ছেলে পড়ছে এখন, অনেক রাত অবধি পড়বে। চলো আজকে দিন মতন গেল, কালকে আবার আর একটা চিন্তা, পরীক্ষা 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 করে মাথা খারাপ হয়ে গেছে আমারও। ঠিক মতন আমার পরে খাওয়া দাওয়া কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু না, ঠিক মতো রান্নাবান্না তো হচ্ছে না, উনিও তো করে না, মানে কি বলবো, কিছু বলতেও পারছে না। ছেলের পরীক্ষা আগে, খাওয়া দাওয়া ঠিক মতন হচ্ছে না আমার ঘরে, ঘরে রান্নাবান্না ঠিক মতন হচ্ছে না, খাওয়াও হচ্ছে না, আর কী করবো। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন রাখছি, ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো।